চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের 28 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে 6 নম্বরে প্রথম যে ম্যাথটা দেওয়া আছে যে খালি ঘরে অঙ্ক বসিয়ে সমাধান করি। এখানে দেখো পাশাপাশি যোগের কিছু ম্যাথ আছে। তো এখানে দেখো 4টা সংখ্যা আছে, যে একটা সংখ্যা, 2টা, 3টা, 4টা, 5টা, এখানে 5টা সংখ্যা আছে। তো 5টা সংখ্যা যোগ করে এইখানে যোগফলটা বসানো আছে। তো এইখানে প্রত্যেকটা সংখ্যার ভিতরেই দেখো এখানে যেমন 4টা অঙ্কই দেওয়া আছে, এখানে একটা খালি ঘর দেওয়া আছে, এখানে একটা খালি ঘর দেওয়া আছে। তো এই খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাতে হবে এবং যোগফল যেটা সেখানেও দেখো একটা খালি ঘর দেওয়া আছে। তো খালি ঘরে সঠিক অঙ্ক বসিয়ে এটা পূর্ণ করতে হবে। তো আমরা জানি যে যোগ করার সময় প্রথমে একক স্থানীয়ের অঙ্কগুলো নিয়ে যোগ করতে হয়, মানে প্রত্যেকটা সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলো যোগ করতে হয়। যেমন এখানে দেখো এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক এইটা, তারপরে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক এইটা, মানে একদম ডান পাশের যে অঙ্কটা এগুলো হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক। তো এখন আমরা যদি এই 5টা একক স্থানীয় অঙ্ক যোগ করি, যোগ করে এই যে 3 এটা মিলতে হবে। দেখো এখানে আছে 1, এখানে আছে 4, 1 আর 4 কত 5, 5 আর 0 যোগ করলে 5, আর এখানে আছে খালি ঘর, এখানে 0, তার মানে 5-এর সাথে এই 0 যোগ করলে 5 হবে, আবার এই 0 যোগ করলে 5ই হবে। এইখানে একটা খালি ঘর আছে। তো এই খালি ঘরে এমন একটা অঙ্ক বসাতে হবে যে 5-এর সাথে সেই অঙ্কটা যোগ করলে এখানে 3 হতে হবে। তো এখন এইখানে যদি আমরা ধরো যে 8 বসাই, 8, 5-এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত হয় দেখো, 5-এর সাথে যদি 8 যোগ করি, 8 আর 5 কত হয় 13, 13-র আমি এখানে 3 বসাতে পারি। এই যে 13, 8 5 13 হয়, 13-র 3টা আমি বসালাম, এই হাতে 1 থাকতেছে। এখন হাতের 1 হচ্ছে এই পরের অঙ্কর সাথে যোগ হবে। এখানে দেখো হাতের 1 আর এটা হচ্ছে খালি ঘর, আর এই 1, 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 5 কত হয়, 4 আর 5 হয় 9। তো 9 হয়, আর এইখানে আছে কত, এইখানে দেখো 9ই আছে। তার মানে এই যে খালি ঘর এখানে কত বসবে, 0 বসবে। দেখো যোগ করলে মিলে যাচ্ছে কিন্তু। দেখো এই যে 1, হাতের 1 আর 1, 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 5 9, মিলে গেল। এই যে 9 বসালাম। তো এরপরে দেখো 1, 1 এটা তো খালি ঘর, 1 আর 3 হচ্ছে কত 4, 4 আর 5 হচ্ছে 9, 9 আর 1 10, 10 হলো। আর এখানে আছে কত 3, এখানে 3 আছে না, তো 10-এর সাথে কত যোগ করলে আমরা এখানে 3 বসাতে পারবো। 10-এর সাথে আমি যদি এখানে 3 বসাই, 10 আর 3 13, সেই 13-র এই যে 3 এখানে বসবে। হাতে থাকবে কত, এই যে 1 থাকবে হাতে। তো সেই 1 আবার এই যদি এই 1-এর সাথে যোগ করি, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর হচ্ছে 3 কত, 4 আর 3 7, 7 আর হচ্ছে 2 কত হয় 9। তাহলে এইখানে বসবে কত, এই যে 9। দেখো এইখানেও খালি ঘর পূরণ হলো, আবার এইখানেও খালি ঘরগুলো পূরণ হলো। তো এই যোগ করে এই যে বাকি যে অঙ্কগুলো খালি ঘর সারা দেওয়া ছিল এগুলোর সাথে কিন্তু মিলে গেছে। তো এইভাবেই দেখো 2 নম্বর ম্যাথটা একইভাবে আমরা সমাধান করব। এই যে কিছু খালি ঘর দেওয়া আছে, কিছু অঙ্ক দেওয়া আছে, যোগ করে আমরা এখানে বসাবো। যে অঙ্কগুলো দেওয়া থাকবে যোগফল এগুলোর সাথে মিলবে, আর খালি ঘর যেটা সেটা অঙ্ক আমরা যোগ করে যেটা পাবো সেটা বসাবো। দেখো এখানে 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 3 9, আর এই যে এখানে একক স্থানের ঘরে খালি ঘর আছে, তো এখানে আছে 9, তো আমি পাইছিও 9, তার মানে এখানে তো আমি 0 দেই, 9 আর 0 যোগ করলে 9ই হবে, সেই 9 এখানে বসালাম। এরপরে দেখো এই 3 আর 2 কত 5, 5 আর 0 5, 5 আর 2 7, 7 আর এইখানে আছে কত 9। তো 7-এর সাথে কত যোগ করলে 9 হবে, 7-এর সাথে এখানে যদি আমি 2 বসাই, তো 7 আর 2 9 হয়, সেই 9 যে এখানে বসাইলাম। এরপরে দেখো এই শতকের অঙ্ক 3, 3 আর 2 5, 5 আর 0 5, 5 আর 3 কত 8, 8 আর 1 9। তো তাহলে এই খালি ঘরে কত বসবে, 9 বসবে। এরপরে দেখো পরের ঘরটা, এটা তো খালি ঘরেই আছে, এই 2, 2 আর 4 কত 6, আর এখানে দেখো আর কোনো অঙ্ক কিন্তু নাই, 4 নম্বর পজিশনে কোনো অঙ্ক এখানে নাই। তার মানে এখানে এই 2 আর 4 মিলে হলো কত 6, আর এই যে খালি ঘর আছে সেই খালি ঘরে কত বসাইলে 9 হবে। আমরা যদি এখানে 3 বসাই, 6 আর 3 এই যে 9 মিলে গেল। তো এইভাবে তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করে শূন্যস্থানের সঠিক অঙ্ক বসিয়ে এই ম্যাথগুলো করতে হবে। এরপরে দেখো এই 3 নম্বরটাও এই যেখানে 5, 5 আর 0 5 আর 3 8, 8 5 13, 13 আর 3 কত হয় 16, 16-র এই খালি ঘরে তাহলে কত বসবে 16-র 6, 16-র 6 হাতে আছে আমার কত 1, এটা বসালাম 6, হাতে আছে 1, সেই 1 আর 2 3,
তিন আর এটা তো খালি ঘর, 3 আর 0 3 আর 2 5, 5 আর 6 কত 11। তো এখন এইখানে আছে কত 5, তো 11-র সাথে কত যোগ করলে আমরা 5 বসাইতে পারবো? 11-র সাথে যদি আমি 4 যোগ করি, 4 আর 11 কত হয় 15, সেই 15-র 5 আমি এখানে বসাইতে পারবো। হাতে থাকবে কত 1, সেই 1 আর 0 1 আর 3 4, 4 এটা খালি ঘর, তো 4 আর 4 8, 8 আর 1 9। তো এখানে আছে কত 1, তো 9-এর সাথে কত যোগ করলে আমরা 11 পাবো, কারণ 11 পাইলেই তো আমি 1 বসাইতে পারবো। 9-এর সাথে 2 যোগ করলে, তার মানে এইখানে বসবে কত 2, 9 আর 2 কত হয় 11, সেই 11-র 1 এই যে এখানে বসাইলাম। হাতে আছে আমার কত 1, 1 আর 6 7, 7 আর 2 9, 9 আর 4 13, 13 আর এটা তো খালি ঘর, 13 আর 4 কত, 13 আর 4 হচ্ছে 17, আর এখানে আছে কত 7, তার মানে এইখানে আমার বসবে হচ্ছে 0, তার মানে তো 17 7 বসাইলাম, এই যে 7 বসাইলাম। হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 এখানে দেখো অঙ্ক নাই, 2 আর 1 3, 3 আর 1 4, আর এখানে আছে কত 6, তো 4-এর সাথে কত যোগ করলে এখানে 6 মিলবে, 4-এর সাথে এখানে যদি আমি 2 বসাই, 4 আর 2 কত 6, এই যে দেখো 6 মিলে গেল। তো এইভাবে তোমার টেকনিক করে এই অঙ্কগুলো করতে হবে, যে খালি ঘরে কত বসাইলে এই যোগফলের সাথে মিলবে সেই হিসাব করে সঠিক অঙ্কটা বসাতে হবে। তো এটা হচ্ছে পাশাপাশি করলাম। এরপরে দেখো 4 নাম্বারে আছে যে উপরে নিচে বসিয়ে যোগ করা, এটা উপরে নিচে বসাইতে হবে। যেমন ধরো এখানে এই 2 আর 4 কত হয় 6, আর এখানে আছে কত 1, তো আমরা 1 কখন বসাইতে পারবো? আমরা যদি যোগ করে 11 পাই তখন কিন্তু আমি 1 বসাইতে পারবো। তো এই কারণে পাইছি হচ্ছে 2 আর 4 6, তো 6-এর সাথে আমি এখানে যদি 5 বসাই, 5 আর 6 কত 11, এসেই 11-র 1 এখানে বসাইতে পারবো, 1 মিলে গেল। হাতে আছে কত 1, তো 1 আর 8 9, 9 আর 5 হচ্ছে 14, 14 আর 8 হচ্ছে 22, 22-এর কত বসবে 2, হাতে আমার 2, 2 আর 4 হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 4 12, 12 2, হাতে আছে আমার 1, 1 আর 7 হচ্ছে 8, 8 আর 7 হচ্ছে 15। তো এখানে যেহেতু শূন্য আছে, তার মানে 15-র সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কিন্তু মিলে যাচ্ছে, 15-র সাথে 5 যোগ করলে 20, 20-এর 0। হাতে আছে আমার 2, 2 আর এই 5 কত হয় 7, সেই 7 এখানে বসবে। এরপরে দেখো 5 নাম্বার, 3 আর 7 কত 10, 10 আর 2 12, 12 আর 4 16, 12 আর 4 কত 16, তো এখানে আছে 8, তো 16-র সাথে কত যোগ করলে আমরা এখানে 8 বসাতে পারবো? 16-র সাথে যদি আমরা 8 যোগ করি, 16 আর 8 16-র সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 18 হয়, 18 হলেই তো আমি 8 বসাতে পারবো, এই কারণে এখানে বসবে হচ্ছে 2। আবার দেখো 3 আর 7 কত 10, 10 আর 2 হচ্ছে 12, 12 আর 4 16, 16 আর এই 2 কত হয় 18, 18 8 বসলো। হাতে আছে আমার 1, 1 আর 0 1 আর 3 হচ্ছে 4, 4 আর 9 কত 13, 13 আর 4 কত 17, এখানে আছে 1, তো 17-র সাথে যদি আমরা 4 যোগ করি, 17 আর 4 হয় 21, সেই 21-এর এই যে 1 বসলো। হাতে আছে 2, 2 আর 5 হচ্ছে 7, 7 আর 2 9, 9 আর 8 17, 17 আর 5 কত 22, আর এখানে আছে 5, তো 22-এর সাথে কত যোগ করলে আমরা 5 বসাইতে পারবো? 22-এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত হয় 25, 25 হলে আমরা এখানে 5 বসাইতে পারবো। হাতে থাকবে 2, এই 2 আর 7 কত 9, 9 আর 8 17, 17 আর 3 হচ্ছে 20, 20 আর 3 23, 23-এর এই দেখো মিলে গেল 3। হাতে আছে আমার 2, 2 আর 2 4, 4 আর 7 11, 11 আর 5 হচ্ছে 16, 16 আর 4 20, 20-এর 0, এই যে মিলে গেল। হাতে 2, 2 আর 3 হচ্ছে 5, 5 আর 1 6, 5 আর 1 6, তো এখানে আছে 5, তো 6-এর সাথে কত যোগ করলে আমরা 5 বসাইতে পারবো? 6-এর সাথে যদি আমরা 9 যোগ করি, 6 আর 9 কত হয় 15, 15 হলেই তো আমরা এখানে 5 বসাইতে পারবো। হাতে আছে 1, সেই 1 যেখানে বসবে। দেখে এই ম্যাথগুলো কিন্তু গেমসের মতো একটা মজা আছে, যদি তুমি সঠিকভাবে এইভাবে খালি ঘরগুলো পূরণ করে বসাইতে পারো তাহলে কিন্তু অনেক মজা আছে, মনে হবে যে এটা একটা গেমস খেলতেছো তুমি। 6 নম্বরে দেখো 3 3 6, 6 আর 8 কত 6 আর 8 14, 14 আর 2 16, এখানে আছে 0, তো 16-র সাথে আমরা যদি 4 যোগ করি, 16 আর 4 কত হয় 20, 20-এর 0। হাতে থাকবে 2, 2 আর 4 6, 6 আর 1 7, 7 আর 6 কত 13, এখানে আছে কত 0, তো 13-র সাথে যদি আমরা 7 যোগ করি, 13 আর 7 20, 20-এর 0। হাতে আছে আমার 2, 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 6 16, 16 আর 5 হচ্ছে 21, এখানে আছে কত 0, তো 21-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে কত হয় 30, 30 হলে আমরা 0 বসাইতে পারবো। মানে সবসময় মানে আমার
এমনভাবে মিলাইতে হবে যেন নিচের যোগফলের সাথে মিলে। আর সেই ক্ষেত্রে আমার এই খালি ঘরে যত বসানোর প্রয়োজন সেটা অবশ্যই এক অঙ্কের সংখ্যা হইতে হবে, মানে শূন্য শূন্য সহ 1 থেকে 9 পর্যন্ত এর ভিতরে থাকতে হবে। তো এখানে হাতের যে 3, সেই 3 আবার এই 2-এর সাথে যোগ হবে। 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 5 হচ্ছে কত 11, 11 আর 1 হচ্ছে 12, আর এখানে আছে শূন্য। তাহলে 12-র সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হয় 20, 20-এর শূন্য এখানে বসলো। হাতে 2, এই 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 2 9, এখানে আছে শূন্য। তো 9-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হয় 10, 10-এর শূন্য হাতের 1, সেই 1 যে এখানে বসবে। দেখো 3টা ম্যাথই কিন্তু সঠিকভাবে মিলে গেল। তো এরপরে 3 নম্বর আরেকটা ম্যাথ আছে যে ইচ্ছা মতো 6 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি, যাদের যোগফল হবে এই প্রথমে 3 অঙ্কের আগে কমা, তারপর 2 অঙ্কের আগে কমা 10,98,000, 10,98,000। এই যে এখানে যোগফলটা দিয়ে আছে, উপরের এই 2 লাইন খালি ঘর আছে। তো 2 লাইনে খালি ঘরে সঠিক অঙ্ক বসাতে হবে। যেমন 8, এটা কত কত যোগ করলে 8 হয়। তো এটা বিভিন্নভাবে করতে পারে। আমি 1 আর 7 যোগ করলেও 8 হয়, সেটা দেখো নিচে অবশ্যই এটা দেখানো আছে। এই দেখো 8 হচ্ছে বিভিন্নভাবে হতে পারে, যে 0 আর 8 যোগ করলে 8, 1 আর 7 যোগ করলে 8, 2 আর 4 6 যোগ করলে 8, 3 আর 5 যোগ করলে 8, 4 আর 4 যোগ করলে 8, মানে যে কোনোভাবেই আমি এখানে 8 বানাইতেই পারলেই হবে। তো এখানে আমি লিখলাম হচ্ছে 5, এখানে দিলাম 3, তো 5 আর 3 কত 8, মিলে গেল। আবার দেখো এই কি 9, তো 9কে আমরা কীভাবে মিলাইতে পারি, ধরো 1 আর 8 যোগ করলে 9, বা তুমি 2 আর 7 যোগ করলেও 9, তো যে কোনোভাবে এভাবে 2টা অঙ্ক যোগ করে 9 হইলেই হবে। তো আমি এখানে দিলাম হচ্ছে 5, এখানে দিলাম 4, তো 5 আর 4 কত হয় 9, মিলে গেল। এইখানে দেখো আছে 0, তো আমি এই 0 এইখানেও যদি 0 দিই, এখানেও 0 দিই, 0 0 যোগ করলে 0 হয়, সেটাও হতে পারে। অথবা তুমি লিখতে পারো যে 9 এক জায়গায় আর এক জায়গায় 1, 9 আর 1 10, 10-এর শূন্য বসবে, সেভাবে হতে পারে। তো আমি সহজভাবেই করলাম যে যেহেতু এখানে 0 আছে 2 ঘরে 0 দিলাম, আবার এখানেও যেহেতু 0 আছে এখানেও 2 ঘরে 0 দিলাম, এখানে 0 আছে এই কারণে এই 2 লাইনই 0 দিলাম। এখন এইখানে 0 হবে, এইখানে যদি আমি 2 লাইনেই 0 দিই, এখানেও 0 দিই, এখানেও 0 দিই, তাহলে 1 কোথায় পাবো, 1 তো তাহলে পাবো না। এই কারণে এখন কিন্তু আমি এখানে 0 দিতে পারবো না। এইখানে আমার দিতে হবে, মানে যদি আমি 10 বানাই তাহলে এখানে 0 বসবে, তার মানে এখানে দিলাম 1, এখানে দিলাম 9, তো 9 আর 1 যোগ করলে কত হবে 10, 10-এর শূন্য বসবে, হাতের 1 সেই 1 যে এখানে বসবে। তো তাহলে দেখো আমার উপরের খালি ঘরগুলোও পূরণ হলো, আবার নিচের যে যোগফল সেটাও আমার মিলে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানেও এই যে 8 ভাঙাটা এখানে দেখানো আছে, এইভাবে যে কোনো অঙ্ককে বা যে কোনো সংখ্যাকে তুমি ভাঙতে পারো। এই 9কে যেমন 5 আর 4 যোগ করে, এভাবে যে কোনো অঙ্ককে 2টা সংখ্যা বা 3টা সংখ্যা বা এরকম একাধিক অঙ্ক যোগ করে এভাবে ভাঙা যায়। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 28 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলোই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা 29 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।